গিন্নি, গিন্নি, কি হলো? এই আমার খবর শোনার রেডিওটা কোথায় গো? তোমার খবর শোনা রেডিওটা কোথায় তা আমি কি করে বলবো? ওটা কি আমি ধরি? আরে ধরো তো না, সেটা তো আমিও জানি, কিন্তু জিনিসটা তো আর এমনি এমনি জায়গা থেকে হাওয়া হয়ে যাবে না। আমার রেডিওটা কোথায় তাড়াতাড়ি বলো, ওটা আমার লাগবে। আরে ধুর, জ্বালিও না তো। ভগবান দুটো চোখ দিয়েছে, ভালো করে খুঁজে দেখো গিয়ে, আমি জানি না। না বাড়া, দরকারের সময় কিচ্ছু পাওয়া যায় না। এখন লেওড়া চ্যাটের রেডিওটা কোথায় আছে, কি করে খুঁজি? এই কঞ্চুতির ভাইরে গান বন্ধ করলি? এটা কি হলো ভুদা? গানটা তো বেশ ভালোই চলছিল, তুই বন্ধ করলি কেন? অনেক গান শুনে ফেলেছিস, আর গান শুনতে হবে না, এখন গান বন্ধ থাক। বন্ধ থাক মানে? চোদনা, গান তো শুনছিলাম আমরা। ভুদার বল, তুই বন্ধ করলি কেন? এই দেখ ফুটো, তোকে ফালতু কৈফত দেওয়ার আমার ইচ্ছা নেই। এখন আমার মন মেজাজ ঠিক নেই, তাই এত আওয়াজ আমার পছন্দ হচ্ছে না। ওরে বাড়া, তুই কি বড় বাল নাকি রে যে তোর মন মেজাজ ভালো নেই বলে আমরাও গান শুনতে পারবো না? চোদনা, তোর যদি অত আওয়াজ পছন্দ না হয় তাহলে বাড়ি কি বসতে গিয়ে ক্লাবে কি গান মারতে আসছিস? ক্লাবে কি গান মারাতে এসেছি আর কি গান মারাতে আসিনি, এখন কি সেটা তুই ঠিক করবি নাকি? মনে রাখবি, আমি এই ক্লাবের প্রধান। আমার মন মেজাজ ঠিক নেই, আমার ভালো লাগছে না, তাই গান বন্ধ থাকবে ব্যাস। ওরে চোদন, তাই নাকি? ভোদা, তুই ক্লাবের প্রধান হয়েছিস বলে কি একেবারে মাথা কিনে নিয়েছিস নাকি রে? তুই এই ক্লাবের প্রধান হতে পারিস, কিন্তু মনে রাখবি এই ক্লাবটা কিন্তু কোনো বাপের সম্পত্তি নয়, ক্লাবটা সবার। তাই বেশি প্রধানগিরি মারতে আসবি না। তোর একার কথাই না, এই ক্লাবে কিছু হবে না, বুঝলি? হ্যাঁ, আমার একার কথাটাই সব হবে। আমি যখন বলেছি গান চলবে না মানে চলবে না। আরে আরে গুরু, তুমি তো রাগ করছো কেন? তুমি যখন বলেছো গান চলবে না তাহলে চলবে না। বুঝলি ফুটো, ছাড়, আমরা না হয় অন্য কোনো সময় গান চালিয়ে মজা করবো। আরে হাত খান কি ছেলে, ও যা বলবে তাই হবে নাকি? এই দেখ মারা, তুই গানটা চালাবি কিনা আগে তাই বল। না, আমি যখন বলেছি গান চলবে না মানে চলবে না। এবার তুই যা বাল ছিড়বি ছিঁড়ে নে গিয়ে। তাই তো ভোদা, তাহলে তুই বলতে চাইছিস তোর কথাটাই সব হবে, তাই তো? ঠিক আছে ভোদা, আমার নামও কিন্তু ফুটো। কি করতে হয় সেটা আমিও এবার দেখছি। সবকিছু জানার পরেও টুনটুনির সাথে কথা বলে, মার মার মার। বাবা, কেউ তো তোকে এতবার বলার পরে কি শুনিস নি? তুই আমাকে চিনিস বাবা? তুই আমাকে চিনিস? আমাকে ছেড়ে দে ফাটা, আমাকে ছেড়ে দে। আমি সত্যি বলছি, আমি কোনোদিন টুনটুনির দিকে তাকাবো না রে। কথা বলছি চুরি মারি, তোর এত বড় সাহস কি করে হলো? তোর এত বড় সাহস কি করে হলো? বোকাচোদা, মনে রাখবি, টুনটুনি শুধু আমার, বুঝলি? টুনটুনি শুধু আমার, ওকে আমি বিয়ে করবো। এই হাবারা, সবাই কানের ফুটো খুলে ভালো করে শুনে রাখ। টুনটুনি হলো আমার হবু বৌদি, মানে আমার বন্ধু ফাটার বউ। আজকের পর থেকে যদি আমার বৌদির আশেপাশে কোনো গুণমান ছেলেকে দেখি, তার সাথে এমন ঢাকা ভাঙবো না। এই কথাটা যেন সবার মনে থাকে, বুঝলি? আমি কিন্তু এটা আর দ্বিতীয়বার বলবো না। হ্যাঁ বাবা, কেউ থেকে বললে সবাই শুনলি তো? টুনটুনি শুধু আমার, বুঝলি? টুনটুনি শুধু আমার। আজকের পর থেকে যদি কোনো গুণমানের ছেলেকে আমি টুনটুনি আশেপাশে দেখি, তার সেটা নিয়ে কিন্তু আমি আত্মা বেকার দেবো। কি রে বাঞ্চোদ, আমি কি বললাম শুনলি? টুনটুনি কিন্তু শুধু আমার। এই টুনটুনি, টুনটুনি, এই টুনটুনি। এই কি রে ফাটা, তুই টুনটুনিকে এতবার ডাকলি, টুনটুনি তো একবার দাঁড়ালাই না। এবারে তাই তো দেখছি, এতবার ডাকলাম, টুনটুনিকে আমার কথা শুনতে পেলি না নাকি? ভুদা, কি হলো? টুনটুনিকে কোনোভাবে আমার উপরে রাগ টাগ করলো নাকি? হ্যাঁ রে, আমারও তাই মনে হয়, বুঝলি? কেউ মনে হচ্ছে টুনটুনির কানে কাটি করেছে, ওই জন্যই টুনটুনি হয়তো তোর উপরে রেগে আছে, বুঝলি? তুই যা গিয়ে টুনটুনির কাছে গিয়ে জিজ্ঞাসা কর গিয়ে, ও তোর সাথে কথা বলছে না কেন? হ্যাঁ, ও বালা যদি থাপায়। আরে ভোদা না, থাপাবে অতই সহজ নাকি? তুই যা, তারপরে দেখছি কি হয়। টুনটুনি, তোমাকে আমি কতবার ডাকলাম, তুমি কি আমার কথা শুনতে পাওনি নাকি? তুমি জানো, এই স্কুলের টিফিন টাইমে আমি তোমার জন্য একটা লরেন্স কিনেছিলাম, কিন্তু তোমাকে আমি এতবার ডাকলাম, তুমি তো আমার কথা শুনতেই পেলে না। টুনটুনি সবই শুনতে পেরেছে, কিন্তু ও ইচ্ছা করে তোমার কথায় কোনো উত্তর দেয়নি। এই মিলিতে, তাই নাকি? কেন তুমি আজকে স্কুলে ট্যাপাকে ধরে মেরেছো? কই না তো, আমি ওকে মারিনি তো, আমি শুধু ওকে ধরে এটি বকে দিয়েছি। আবার মিথ্যে কথা বলছো? আমি খোঁজ নিয়েছি, তুমি নাকি ট্যাপাকে ধরে মেরেছো। কেন মেরেছো তুমি ট্যাপাকে ধরে? ও কি করেছে তোমার? তুমি যদি স্কুলে গিয়ে এরকম মারামারি করো, তাহলে তুমি আমার সাথে আর কথা বলবে না। হ্যাঁ, বাড়া ঠিকই করেছি, ওই তুলনাটা খুব বার মেরে দিল, তাই ধরেও ছাতা ভেঙে দিয়েছি।
আমাকে তো চিনি না, আমার নাম ফাটা। ভোদা, আমার জিনিসের উপর যে তাকাবে তাই ছাতা ভেঙে দেবো। এই বলি, এই বাড়ি যত, এখানে দাঁড়িয়ে ফালতু বকাটে ছেলের সাথে কথা বলে লাভ নেই। এই বালা আমাকে বকাতে ছেলে বলে চলে গেল। ভোদা, যার জন্য করি চুরি সেই বলে কিনা চোর। হ্যাঁ রে বোনা, তোরা আর আমাকে কতটাই বা চিনিস, আমি কিন্তু মহাভারতটা ছিল রে। আমার ঢ্যামনা বাপটা ভেবেছিল আমি হয়তো বড় হয়ে কোনো চাকরি বাকরি পাবো, তাই আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করেছিল, বুঝলি। কিন্তু পুরা ওই যে আমার নাম তো ফুটো, লেওড়া স্যারের মাথায় ইট মেরে স্যারের মাথা ফাটি দিয়েছি। সত্যি গুরু, তোমার ভিতরে একটা আলাদা ট্যালেন্ট আছে কিন্তু। এই স্কুলে যাবে না সেটা তোমার বাপকে বললেই তো হতো, তাই বলে তুমি স্যারের মাথায় ইট ছুঁড়ে মারবে? হ্যাঁ রে বোনা, ওই জন্য তো আমার নাম ফুটো রে, মহাভারতটা আমি। এই ক্লাবের ভিতরে এইসব কি হচ্ছে রে? কেন, কি হয়েছে দেখতে পাচ্ছিস না? আমরা এখানে আড্ডা মারছি। হ্যাঁ, আড্ডা মারছি সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এরা কারা? এদেরকে কে ঢুকিয়েছে এখানে? তুই জানিস না ক্লাবের ভিতরে কোনো বাইরের বালচাল ঢুকানো বারণ আছে? এ ভোদা, তুই বাচাল কাকে বললি? ওরা এই ক্লাবের মেম্বার, আজ থেকে ওরা এই ক্লাবেই থাকবে। ক্লাবের মেম্বার মানে? কে ঢুকিয়েছে ওদেরকে ক্লাবে? কে আবার ঢুকাবে? আমি ওদেরকে ক্লাবে ঢুকিয়েছি। তুই ওদেরকে ক্লাবে ঢুকিয়েছিস? কে বলেছে তোকে নতুন সদস্য নিতে? আর তুই যে ক্লাবে নতুন সদস্য নিচ্ছিস, কই আমাকে তো একবার জিজ্ঞাসা করিসনি? ওরে চোদন ভোদা, ক্লাবে এখন দেখছি কাউকে নতুন ঢুকাতে গেলে তোর পারমিশন নিতে হবে নাকি? পাড়ায় আমার মনে হয়েছে ক্লাবে নতুন সদস্য নেওয়া উচিত, তাই আমি নিয়েছি। এর জন্য আমি কারোর পারমিশন নিতে পারবো না। এইসব তুই কি বলছিস কি রে ফুটো? ওই পল্টুদা হচ্ছে আমাদের এই ক্লাবের প্রধান, আর তুই পল্টুদাকে না জানিয়ে ক্লাবের সদস্য নিয়ে নিয়েছিস। আর তাছাড়াও ওই ক্লাবে তো এখন কোনো সদস্য দরকার ছিল না, ও পল্টুদা তো কদিন আগে কানুকে নিল। তাও নিয়েছিস যখন একবার পল্টুদাকে জানাবি তো। কেন সবকিছু তোর পল্টুদাকে জানিয়ে করতে হবে কেন? আমিও তো এই ক্লাবে থাকি, আমাকে কোনো নিজস্ব মতামত নেই নাকি? এই দেখ ফুটো, অত বলে ছিনালি ভালো লাগছে না। এই চুদির ভাইগুলোকে তাড়াতাড়ি ক্লাব থেকে বের কর বলে দিচ্ছি। তোর এই বালের ডায়লগ অনেকক্ষণ থেকে শুনে যাচ্ছি, তাড়াতাড়ি বোকাচোদাগুলোকে নিয়ে ক্লাব থেকে বেরো। এই গুরু, এটা কি হচ্ছে? তুমি আমাদেরকে ডেকে এনে এইভাবে অপমান করছো? না না গুরু, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমরা তোমার ভরসায় এই ক্লাবে ঢুকলাম আর তোমার সামনে আমাদেরকে অপমান করছে। শান্তি ছেলেগুলো যখন বুঝতেই পারছিস তোদেরকে অপমান করছি, তখন গাড় মারি বসে আছিস কেন? বাঁচুত বেরো। দেখ পল্টু, এই কাজটা কিন্তু তুই ঠিক করলি না বলে দিচ্ছি। তুই ওদের সামনে আমাকে ছোট করলি তো। লেওড়া, ওরা আমার এক কথায় আমার সাথে ক্লাবে চলে এসেছে, আর তুই আমার সামনে ওদেরকে জানাই তাই বলছিস তো? হ্যাঁ হ্যাঁ বলছি, কি বলছিস তুই? ভালো ভালো এই গুদমানি দুটোকে নিয়ে কিন্তু ক্লাব থেকে বেরো। ঠিক আছে, এই কথাটা কিন্তু তুই মনে রাখবি পল্টু। ইটের জবাব যদি আমি পাথর দিয়ে না দেই, তাহলে আমার নামও কিন্তু ফুটো না। গুড মর্নিং, আজ আর এই মুহূর্ত থেকে আমি তোদের ক্লাব ছেড়ে দিলাম। যা, এবার দেখ এই ফুটো কি করতে পারে। এই বাড়াগুলো তোরা বসে আছিস কেন? ওটা যেই ক্লাবে তোদের কোনো সম্মান নেই, সেই ক্লাবে আমিও যদি না চোদ না, আমরা নিজেরাই নিজেদের ক্লাব বানিয়ে নেবো। এই ক্লাবের কোনোদিন মুততেও আসবো না। চল চল। দাদু, ও দাদু, দাদু গো, দাদু, ও দাদু। কি দাদু ভাই, তুমি আমার উপরে কি করছো? নামো নামো নামো। বালা, আমি নেমে যাই আর তুমি আবার ঘুমিয়ে পড়লে নাকি? আরে বাবা না না, আর ঘুমাবো না, তুমি নামো। হ্যাঁ বালা, আমি বোকা নাকি? আমি জানি আমি নাম নেই তুমি ঘুমিয়ে পড়বা। গিন্নি, গিন্নি ফাটাকে আমার শাটার উপর থেকে নামতে বলো, আমার লাগছে। নেমে এসো দাদু ভাই, দাদু নাচছে, তুমি এখন নেমে এসো। আর তুমিও উঠে পড়ো, অনেক রাত হয়েছে বুঝলা। খেয়ে দিয়ে এসে তারপরে আবার শোবে। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তুমি আর ফুটো বাদে সবারই খাওয়া হয়ে গেছে। ফুটো এখনো খাইনি কেন? ও বাড়িতে নেই নাকি? হ্যাঁ, ও বাড়িতেই আছে। অচেনা 2-4টা ছেলে পেলে এসেছে, তাদের সাথে কি যেন কথা বলছে। অচেনা ছেলে পেলে? এত রাতে আবার কারা আসলো? এই দেখি দাদু ভাই, একটু নামো তো। এত রাতেও কাদের সাথে কথা বলছে, একটু দেখে আসি। শোন, আমার নাম কিন্তু ফুটো, বুঝলি? আমি যা বলি তা কিন্তু করে দেখাই, এটা মনে রাখবি। আজকে যে অপমানটা আমাদের হয়েছে তার প্রতিশোধ কিন্তু আমরা নেবই, সেটা যে কোনো মূল্যে হোক। আরে গুরু, তুমি চিন্তা করছো কেন? তোমার অপমান মানে আমাদেরও অপমান। আমরা তোমার সাথে আছি, তুমি একদম চাপ নিও না। তুমি শুধু আমাদেরকে একবার বলো যে আমাদের কি করতে হবে, তারপরে বাকিটা দেখবা আমরাই করে নেবো। হ্যাঁ গুরু, তুমি শুধু একবার অনুমতি দাও, ওই বালছে ক্লাবে আমরা রাতারাতি আগুন ধরে দেবো। না, তোদের কিচ্ছু করতে হবে না, যা করে আর আমি করবো। পাড়া ওই পল্টু সামান্য একটা বালছে ক্লাবের প্রধান হয়ে নিজেকে বড় বাল ভাবছে তো, এবার আমি ওকে দেখাবো ওর থেকেও আমি বড় বাল। ওরা যেই ফুটোকে সামান্য মনে করেছিল, এই ফুটো আজকের পর থেকে আর কারো রাজ্যের সামান্য সেনাপতি হবে না। আজ থেকে এই ফুটো হবে নিজের রাজ্যের রাজা, বুঝলি? ফুটো, এটা কারা রে? কাদের সাথে কথা বলছিস তুই? তুমি চিনবা না, তুমি ঘরে যাও, আমি আসছি। রাত কটা বাজে জানিস? তাড়াতাড়ি আসবি কিন্তু খেতে বসবো।
তাহলে আমি কি বললাম সবাই কান খুলে শুনলি তো? শুধুমাত্র এই 4-5 জনে হবে না, আমাদের আরো ছেলে পেলে লাগবে। যেভাবে পারিস জোগাড় কর। লেওরা কাল সকালে সূর্য তো উঠবে, কিন্তু সেই সূর্য হবে নতুন এক সূর্য। আর আমার মতন সামান্য একটা ফুটো কালকের থেকে সামান্য থাকবে না। কালকের থেকে আমার নাম হবে ফুটো মস্তান। ফুটো 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 ফুটো। পল্টুদা, ও পল্টুদা, পল্টুদা বাড়িতে আছো? গুরু মনে হচ্ছে এখনো ঘুমাচ্ছে বুঝলি। এত সকাল সকাল কি গুরুকে ডাকা ঠিক হচ্ছে? না বেশি দেরি করলে হবে না, খবরটা বাসি হওয়ার আগে পল্টুদার কানে দিতে হবে। আর তাছাড়াও বড় কোনো কেলো হওয়ার আগে পল্টুদার এই ব্যাপারটা জানা উচিত, না হলে সমস্যা আছে। সমস্যা মানে কি এমন সমস্যা হতে পারে? ওটাই তুই বুঝবি না রে কালু, ও ক্লাবে তো নতুন ঢুকেছিস, এর ভিতরে অনেক ব্যাপার আছে। এ কি তোরা এত সকালে আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি রে? শুধু সমস্যা না গো পল্টুদা, ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে জানো। এই খবরটা তোমাকে না জানালে হচ্ছিল না, তাই সোজা তোমার বাড়িতেই চলে আসলাম বুঝলা। হ্যাঁ, কি এমন হয়েছে যেটা বলার জন্য তুই এত সকালে আমার বাড়িতে চলে আসলি? জানো পল্টুদা, একটু আগে আমি বাজারের দিকে যেতে গিয়ে দেখলাম ফুটুরা নতুন নিজেদের ক্লাব করেছে গো। তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, সে কি বিশাল বড় ক্লাব, আর ক্লাব ভর্তি কত লোকজন জানো। কি কি বালছাল বকছিস? সকালবেলায় কি ঘুমের ছিলে হ্যান্ডেল ম্যান্ডেল মেরেছিস নাকি? হ্যাঁ মানছি কালকে ফুটোর সাথে একটু ঝামেলা হয়েছে, কিন্তু তাই বলেও রাতারাতি নতুন একটা ক্লাব বানিয়ে ফেলবে তুই বলবি আর আমি সেটা মেনেও নেবো? হ্যাঁ গো গুরু, ল্যাংচা ঠিকই বলছি গো। ল্যাংচার মুখে প্রথম শুনে তোমার মতন আমিও প্রথমে বিশ্বাস করিনি গো, কিন্তু পরে গিয়ে আমি নিজের চোখে দেখে এসেছি ল্যাংচা ঠিকই বলছে। হ্যাঁ কি বলছিস? ফুটো সত্যি সত্যি নিজেদের ক্লাব বানিয়েছে? লেওরে কালকে সামান্য একটা ঝামেলাকে ফুটো কি তাহলে সত্যি সত্যি সিরিয়াস নিয়ে নিল? কিন্তু এইরকম ঝামেলা তো ফুটোর সাথে এর আগে আরো অনেকবার হয়েছে, কোন সময় তো ফুটো এরকম করেনি। নারে ল্যাংচা, এই ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফুটো মনে হচ্ছে আমাকে ভুল বুঝেছে বুঝলি। কালকের সামান্য একটা ঝামেলার জন্য নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি হয়েছে বুঝলি। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ভিতরে মিটিয়ে ফেলতে হবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফুটোকে কি বোঝাতে হবে, না হলে একই পাড়ায় দুটো ক্লাব এটা হয় নাকি? তাহলে কি ফুটোর সাথে গিয়ে একবার কথা বলবে নাকি পল্টুদা? হ্যাঁ কথা তো বলতেই হবে, না হলে ফুটোকে আমি যতটা চিনি ফুটো এই সামান্য একটা ঘটনা নিয়ে আরো বাড়াবাড়ি করবে। তোরা দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি।